أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। এই দেখেন, সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে সর্বপ্রথম জানবো, আর নুন সাকিন তো আমরা জানি যে এই যে নুন, এটাই হলো নুন। আর এর নাম হলো সাকিন, পড়া হয়ে গেছে, এর নাম সাকিন, মানে সুকুন সাকিন, বুঝতে পেরেছেন? যে নুনের উপরে সাকিন থাকবে, যদি এই মিমের উপরে থাকে সেটা মিম সাকিন, যদি কাফের উপরে থাকে সেটা কাফ সাকিন, যদি ফার উপরে থাকে সেটা ফা সাকিন। তেলের চিনে নিলাম। তানবিনটাকে বলবো, তানবিন কাকে বলে দেখেন, তানবিন দেখতে সে কেমন চিনে নেন, এই দেখেন তানবিন, এই একটা তানবিন, এই একটা তানবিন, এই একটা তানবিন, দেখেছেন? দুজাবার, দুজের, এই দুজাবার উপরে থাকে, দুজের নিচে থাকে, দু পেশ উপরে থাকে। দুই জাবার দুই জের দু পেশকে কি বলে? তানবিন। কি বলবেন? তানবিন। এই দেখেন, এটা দেখে নেন, এটা পড়ে নেন সবাই। তানবিন ও নুন সাকিন, আর নুন সাকিন, তাই কি বলছে এখানে, তানবিনের পড়া সর্বপ্রথম আমরা পড়ে নেব, ঠিক আছে? যে তানবিন কাকে পড়ে, তানবিন আমরা চিনে নিলাম। এবার দুজাবার উপরে তানবিন থাকে, উপরে দুজাবার উপরে থাকে, দুজের নিচে থাকে, দু পেশ উপরে থাকে, এই সবটাকে তানবিন। যদি যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে এই দুজেরটা কি, তখন বলবেন তানবিন, শুধুমাত্র এই দুজের, ওটাও তানবিন। যদি আপনাকে আবার প্রশ্ন করে যে দুজাবারটা কি, তাহলে ওটাইও বলবেন, ওটাও তানবিন। আর আবার যদি প্রশ্ন করে যে দুজ পেশটা কি, তানবিন। মানে তিনটি সবারই নাম তানবিন, একসঙ্গে একত্রিত তানবিন বলা হয়, আলাদা আলাদা করে যদি কি বলা হয় সেটাও তানবিন মনে হয়, বুঝতে পেরেছেন? এটাই মাথায় রাখবেন। এই দেখেন, এখানে বলেছেন, দেখেন তানবিন দুজাবা দুজের দুপেশকে তানবিন বলে। এবার দেখবেন, দুজাবা দুজের দুপেশকে তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হবে, বুঝতে পেরেছেন? পড়ার আওয়াজটা তৈরি হবে, তোর বাক্য তৈরি হতে করতে গেলে যে আওয়াজ একটা তৈরি হয়, এই তানবিন। যেমন তা দুজাবার তান, দেখেছেন এটা? এই দেখেন, তা দুজাবার তান, এটা তা নুন জাবার তান, আওয়াজ একই হচ্ছে। মানে কি, তান তান, বানান আলাদা হচ্ছে কিন্তু আওয়াজ একই হচ্ছে। তা দুজাবার তান, তা নুন জাবার তান, তা দুজের তিন, তা নুন জের তিন। এটা দেখিয়ে দিলাম শুধুমাত্র। এবারে আমি আগামীতে মানে এই দেখেন, এবারে এই যে তা উপরে উপরে যে দুজাবার তানবিন, নিচে দুজের তানবিন, উপরে দুপেশ তানবিন, সবই এরকমই থাকবে, শুধুমাত্র দুজাবার উপরে যখন তানবিন লেখা হবে, শেষে আলিফ লেখা হবে, আলিফ। এই প্রতিটা শেষে আলিফ লেখা হবে, দেখেছেন? এই আলিফ লেখা আছে, আলিফটা লেখা থাকবে, পড়া হবে না। এইটা জেনে নেন, বুঝতে পেরেছেন? ওটা লিখতে হবে, রসমুল খত বলা হয় ওটা, ওটা লিখতে হবে, ওটা পড়া হবে না, বুঝতে পেরেছেন? এটা লেখা থাকবে যে, এবং পড়বেন এইরকমই, হামজা দুজাবার আন, বা দুজাবার বান, বা আলিফটা বলবেন না, ওটা পড়া হবে না, বুঝতে পেরেছেন? ওটা লেখা থাকবে। এবারে আসবেন, বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ। এবার এইটাই পড়ে শোনাবেন, হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান। এটা এরকম আকবর আলী ভাইজান এসে পড়ে শোনাবেন এটাই। জি হুজুর। হ্যাঁ বলেন, হামজা দুজাবার আন, বা দুজাবার বান, পড়েন। হামজা দুই জবর আন, বা হ্যাঁ, দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হ্যাঁ, ফা দুই জবর খান, খ দুই জবর খান, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর দান, তিন দুই জবর সান। মানে আলিফটা হবে না। না আরেকটা পড়া হবে, লেখাই থাকে, পড়া হবে না, পড়েন, তারপরে পড়েন, শিন দুজাবার শান, পড়েন। তিন দুই জবর শান, সদ দুই জবর সান, জদ দুই জবর জান, ত দুই জবর তন, জ দুই জবর জান, আইন দুই জবর আইন, আন, আইন দুজাবার আন বলবেন, ওয়াইন দুই আইন। জবর আইন দুই জবর আইন, আন, হ্যাঁ, ওয়াইন দুই জবর গাইন, ফা গইন দুই জবর দুজাবার গইন না, ফা, গইন দুজাবার গন, গন। গইন দুই জবর গন, হ্যাঁ, ফা দুই জবর ফান, হ্যাঁ, কফ দুই জবর কন, হ্যাঁ, কাফ দুই জবর কান, লাম, লাম আলিফ, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান,
ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এবারে এটাই পড়ে শোনাবেন। এবার আসবে রনি ভাইজান, আছেন তো, এটা দুজের দিয়ে পড়ে শোনাবেন। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, এরকমই পড়ে শোনান তো রনি ভাইজান, আছেন? হাম- হাম- হামজা নুন, হামজা দুই জের ইন, হ্যাঁ, বা দুই জের, কি বলেন হুজুর, বা দুই জের বিন। বিন, হ্যাঁ, বা দুই জের বিন, তা দুই জের তিন, হ্যাঁ, সা দুই জের সিন, মাশাআল্লাহ, পড়েন। জিম দুই জের, জিম দুই জের, জিম দুই জের কি হবে হুজুর? জিন, জিন। আমি বলেছিলাম। জিন। হ্যাঁ, আমি একটু বলে দিই, সব ভাইজান শোনেন। যে সবক নাম্বার 5-এ জাবার জের পেশ কে কি বলা হয়? হারাকাত বলা হয়। জাবারের আওয়াজ আকারের হারাকাত। মতো, আর জেরের আওয়াজ হস্যই ইর মতো, আর পেশের আওয়াজ হস্য উ এর মতো, ঠোঁট গোল করে। তো এখানে দুজের ওই একই, ই, ই, ইন, হস্যই ই, ইন, হস্যই উ, উ, আচ্ছা। উন। এখানে তাহলে দুজের মানে একটা জের ছিল হস্যই এর মতো, এখানে দুজের ইন, বিন, তিন, সিন, জিন, হিন, ওই রকমই বলেন। জিম দুজের হাত, জিন, জিম দুই জের জিম, জিন, জিন। জিন। হ্যাঁ, হ হা দুই জের হিন, সবার শেষে হ ইন, দুই জের, সবার শেষে ইন হবে, ইন, ইন, বুঝতে পেরেছেন? সবগুলো পড়েন। জিম আচ্ছা, হা দুজের দুই জের ইন, হিন। হা দুই জের ইন, হ্যাঁ, খ দুই জের খিন, হ্যাঁ, র দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, হ্যাঁ। জ দুই জের জিন। রর পরে জ, তাই না তো ওটা হুজুর? জা। রর পরে জা, যা, জন। জা দুজের যা, জিন। জিন। হুম, সিন দুই জের সিন, হ্যাঁ, সিন দুই জের সিন, হ্যাঁ। সোয়াদ দুই জের, সোয়াদ দুই জের সিন। সিন, হ্যাঁ, দোয়াদ দুই জের দিন, হ্যাঁ, ত দুই জের তিন হবে তো নাকি? হ্যাঁ, তিন বলেন, হচ্ছে তো দুজের তিন, তিন। ত হ্যাঁ, দুই জের তিন, হ্যাঁ, জ দুই জের জিন, হ্যাঁ, আইন দুই জের, আইন দুই জের ইন। ইন, হ্যাঁ, গাইন দুই জের গিন, হ্যাঁ, ফা দুই জের ফিন, হ্যাঁ। কফ দুই জের কিন, ক হা। আরে বাবা, ডিস্টার্ব করিস না। কাফ, কাফ, কফের পরে কাফ পড়েন। কাফ দুজের। কাপ দুই জের, কাপ দুই জের কিন, হ্যাঁ, কাপ লাম দুই জের লিন, হ্যাঁ, মিম দুই জের, মিম দুই জের মিন, হ্যাঁ। নুন দুই জের, নুন দুই জের, নুন দুই জেরটা কি হবে হুজুর? নিন, নুন দুজের নিন। নুন দুই জের নিন, নিন, হ্যাঁ। তারপর ওয়াও দুজের উইন, ওয়াও উইন, দুই জের উইন। ইন, ইন নয়, ইন ও নয়, আর বিন ও নয়, উইন, উইন। ওয়াও। উইন, হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। হা দুজের। হা দুই জের হিন, হ্যাঁ, হামজা, হামজা, হামজা তো নেই, এটা কি হুজুর এটা? ঠিক, ঠিকই বলছেন, এটা হামজা তো, হামজা দুজের ইন। হাম- হামজা দুই জের ইন, হ্যাঁ, ইয়া দুই জের ইন। ইন। এবার একটা আমি মিউট করে নেবেন, এবার বলছি ডিস্টার্ব শোনেন। করলে এই হয়? সবটা পুরোটা শোনালাম, সব ভাইজান বলেছি যে আমরা মিউট বন্ধ অবস্থা সব পড়বেন, বুঝতে পেরেছেন? এবারে দু পেশ লাগিয়ে পড়বেন, দু পেশ লাগিয়ে মাসুদ আলম ভাইজান পড়বেন, দু পেশ লাগিয়ে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, এই যে দেখেছেন, এই যে দু পেশটা লাগিয়ে পড়বেন। পড়েন তো মাসুদ আলম ভাইজান, মাসুদ আলম ভাইজান। হ্যাঁ, পড়েন। হুজুর। হ্যাঁ, পড়েন। দু পেশ লাগিয়ে পড়বেন, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, পড়েন। হামজা দো পেশ কুন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা দো পেশ তুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, হা দো পেশ হুন, দাল দো পেশ দুন, জাল দো পেশ জুন,
রা দো পেশ রুন, রা জ বলবেন না জা ভাইজান, দো রা পেশ রা রা না, র, র বলেন। র র দুপেশ র রুন। র দো পেশ রুন, হ্যাঁ জা দো পেশ জুন, হ্যাঁ ত দো পেশ তুন, জ হ্যাঁ। দো সি- সিন রর পরে, রর পরে যা, র দুপেশ রুন, যা দুপেশ জা সুন। দো হ্যাঁ জুন, সিন সিন দো পেশ সুন, হ্যাঁ সিন দো পেশ তুন, সদ দো পেশ সদ সদ দো পেশ দুন, জ দো পেশ জুন, ত দো পেশ তুন, জ দো পেশ জুন, আইন দো পেশ উন, গাইন দো পেশ গুন, গাইন বলবেন না, গইন দুপেশ গুন বলেন। গয়েন দো পেশ গুন, হ্যাঁ ফা দো পেশ ফুন, হ্যাঁ কা- কাপ 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 দো পেশ কুন, কাপ দো পেশ কুন, লাম দো লাম দুপেশ লুন পড়েন। লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ উন, হা দো পেশ হুন, হামজা পেশ উন, হামজা ইয়া দুপেশ পেশ উন, উন, হামজা দুপেশ উন, হামজা ইয়া দো পেশ দুপে হামজা দো পেশ উন, ইয়া দো পেশ উন, ইয়া দুপেশ উন বলবেন না, ইয়া দুপেশ ইউন, ইউন ইয়া ইয়া ইউন। ইয়া দো পেশ ইউন। হ্যাঁ ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। হুজুর আচ্ছা, হ্যাঁ বলেন। বলছি কালকে ক্লাস হয়েছিল কি? না কালকের ক্লাসে হয়নি জি ভাই, আমার শরীরটা খারাপ ছিল, বুঝতে পেরেছেন, কালকে ক্লাস হয়নি। কি হয়েছে? হ্যাঁ পড়েন। আচ্ছা এবারে আসবেন জহুরুল ইসলাম ভাইজান আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। এমনি এটাই পড়ে শোনাবেন, এই যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, বুঝতে পেরেছেন? এই দেখেন, জি জি। তার উপরে দুজাবার তানবিন আছে, এর এসরাটি হলো শিখে নেন। দুজাবার তানবিন, দুজাবার তানবিনকে কি করে পড়তে হয়, এরকম বলবেন শুধু যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ এক, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তার উপর দুজাবার তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এরকম এজরা শিখে নেন। আর এটাই যখন এজরা করবেন তখন বলবেন, তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে, যেমন তা জাবাতা। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর পড়ার জন্য ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন তা নুন জাবার তান। এটা এজরা করবেন, ঠিক আছে? জি এটা জি। সবাইকে শেখানোর জন্য বললাম এটা। এবারে পড়বেন জহুরুল ইসলাম ভাই, এটা পড়ে শোনাবেন, তা দু জাবার তান, তা নুন জাবার তান, এমন করে পড়ে শোনান, একই রকম আওয়াজ হচ্ছে কি তা দেখেন। তা তা খারাজ তা তা দুই জবর তান, হ্যাঁ তা নুন জবর তান, হ্যাঁ তা দুই জের তিন, হ্যাঁ তা তা নুন জের তিন, হ্যাঁ তা দুই পেশ তুন, তা নুন তা নুন পেশ তুন। হ্যাঁ, আপনি মিউট করে নেবেন, সব ভাইজান বুঝতে পারছেন তো? মানে লেখা আলাদা, বানান আলাদা, কিন্তু আওয়াজটা যে একই রকম তৈরি হবে, বুঝতে পেরেছেন? তান তান, তিন তিন, তুন তুন, সব একই, দেখেছেন? আচ্ছা, এবার আসবেন রাকিবুল খান ভাইজান, আসেন তো। রাকিবুল খান ভাইজান আসেন। হ্যাঁ রাকিবুল খাজির ভাইজান এসেছেন। আচ্ছা আপনি এখান থেকেই পড়বেন, পড়েন। দুই পেশ শুন, সা দু জাবার সান, সা নুন জাবার সান, পড়েন। সা দুই জবর সান, সা নুন জবর সান, হ্যাঁ পড়েন। সা দুজের সিন, মানে শিখে নিয়েছেন তো, সা সব দুই ভাইজানকে বলছি যে দুজাবার ওপরে থাকে, দুজের নিচেই থাকে, দু পেশ উপরে থাকে, তাহলে যখন এটা দুটো আছে, দুটো জের আছে, সবক নাম্বার একে, মানে পাঁচে পড়েছিলেন কি, এক জাবার এক জের এক পেশকে বলা হয় হারাকাত, ওখানে এক জাবার লেখা নাই, এরকম বলা হয়েছে যে জাবার জের পেশকে বলা হয় হারাকাত, তাহলে ওখানে একটা জাবার, ওখানে জাবার ওখানে উল্লেখ করা হয়নি একটা জাবার কি দুটো জাবার, এরকম এইরকম করে উল্লেখ করা ওখানে হয়নি, এখানে উল্লেখ করা হচ্ছে কেন, এখানে দুটো জাবার এসছে বলে। উপরে একটা যদি দিয়ে দেন তাহলে দেখেছেন একটা জাবার, আর যদি উপরে দিয়ে দেন দুটো জাবার, আরো একটা তিনটে জাবার, বুঝতে পারছি? তিনটে জাবারের পড়া নাই পুরো কোরআন শরীফের মধ্যে, দুটো জাবারের পড়া আছে। তার নিচে আছে দুজের, মানে দুটো জের,
সা দুজের সিন, সা নুন জের সিন পড়েন। সা দুই জের সিন, সা সা নুন জের সিন, পড়েন। সা দুই পেশ সু, সা দুপেশ সুন, সা সা দুপেশ সুন, আ, সা দুপেশ সা দুই পেশ সুন, সুন। সা সা দুই পেশ সুন, হুম। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট সা করে নেবেন। পেশ হ্যাঁ, আপনি পড়েছেন ভালো, মাশাআল্লাহ। এবার আসবেন জসিমউদ্দিন ভাইজান, শেখ জসিমউদ্দিন ভাইজান আসেন। আর সুরজ মন্ডল জি ভাইজান বলেন। আসেন। জসিমউদ্দিন ভাইজান, আপনি নিচের এই লাইনটা পড়বেন, দ্বিতীয় লাইনটা। জিম দু জাবার জান, জিম নুন জাবার জান। পড়েন। জিম দু জবর জান, হ্যাঁ। জিম নুন জবর জান, হ্যাঁ। জিম দু জের জিন, হ্যাঁ। জিম নুন জের জিন, হ্যাঁ। জি- জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। আচ্ছা, আমি মাঝখানে আরো একটা কথা বলে দিচ্ছি শোনেন, আমি যেগুলো বলবো সেগুলো যদি, সেই কথাগুলো যদি মেনে চলেন, দেখবেন পড়া হচ্ছে যে খুব সুন্দর, তাড়াতাড়ি পড়তে পারবেন। পড়া পড়া খুব সুন্দরভাবে হবে। দেখেছেন যে আগের পড়াটা, তানবিনের পড়াটা, দুজাবার দুজের দুপেশকে বলা হয় তানবিন, ওইটা পুরো মুখস্থ করবেন না দেখে। এই যে হামজা দুজাবার আন, জি বা দুজাবার বান, তা দুজাবার, এটা, এই পড়াগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে খুব সুন্দর হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এবারে আচ্ছা, এবার জি। আসবেন সুরজ মন্ডল ভাইজান আসেন। সুরজ মন্ডল ভাইজান, হ্যাঁ, আপনি পড়বেন এই এই লাইনটাই পড়বেন, তৃতীয় লাইনটা পড়বেন। দাল দু জাবার দান, দাল নুন দান, জাবার দান। পড়েন। দাল নুন জাবার দান, হ্যাঁ। দাল দু জের দিন, হ্যাঁ। দাল নুন জের দিন, হ্যাঁ। দাল দু পেশ দুন, হ্যাঁ। দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলী হোসেন ভাইজান আসেন। আলী হোসেন ভাইজান আসেন। আর আশরাফুল ভাইজান, আলী হোসেন ভাইজান আসেন, আশরাফুল ভাইজান আসেন। হ্যাঁ, আশরাফুল ভাইজান চলে এসেছেন। ঠিক আছে, এবারে যে ওটা পড়লেন অনুশীলন, এটা দেখেছেন যে দুটোই পড়া পড়লেন, এটা একটা, দুটো পড়াকে এক করে দিয়ে একটা বাক্য তৈরি করেছে এখানে। দেখেন, এই পড়াটাই পড়ে শোনাবেন। এটা জানেন তো, এটা আলিম মাদ্দার পড়া। আলিম মাদ্দা ইয়ামাদ্দা ওমা থেকে টান দিয়ে পড়তে হয় এখানে। পিছন দিকে পিছনের আরো দু চারটে সবক নিয়ে, আর এটাই এইখানে আজকের সবকটা এই দুই জাবারের সবকটা নিয়ে তুলে নিয়েছে। কিন্তু এই যে আইন আলিফ জাবার আলিম মাদ্দা, এটা কিন্তু আজকের সবক নয়, আরো দু চার দিন পিছনের সবক, বুঝতে পেরেছেন? মানে পিছনে, ওই জন্য আমি বারবার বলি যে পিছন থেকে সর্বসময় পড়বেন। পিছন থেকে যদি পড়েন তাহলে আর পড়াগুলো ভুল হবে না, এখানে পড়তে পারবেন। পিছন থেকে পড়েছেন কি পড়েননি, এখানে আজকের এই পড়া শুনলে বোঝা যাবে। দেখেন, এই দেখেন, এটাই পড়ে শোনাবেন। আশরাফুল ভাইজান পড়ে শোনান। আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আ দান। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, এটা পড়েন। এই তো এরকমই পড়বেন তো, তবে তো ভালো লাগবে, আলহামদুলিল্লাহ। পড়েন। সিন ও জাবার সাউ, হ্যাঁ। হামদা জোর ইন, হামজা সাউ দুজের, ইন। এটা আজকের পড়া তো ওই জন্য একটু ভুল হচ্ছে, ওই জন্য বলে দিচ্ছি। হামজা দুজের ইন, সাউ ইন, হ্যাঁ। ভালোই পড়েছেন, মাশাআল্লাহ। আর আচ্ছা ঠিক আছে, এটাই পড়েন। ফা জাবার ফা, হ্যাঁ। মিম নুন জাবার মান, ফামান। হাত একটু টান হয়ে যাচ্ছে, ভালো যাচ্ছে, ফামান বলবেন, হ্যাঁ, ফামান বলে টান জি দিচ্ছেন। ফামান বলবেন, জি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এখন আসবেন আলী হোসেন ভাইজান আসেন, আলী হোসাইন। আলী হোসেন ভাইজান আসবেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই। জহুরুল ইসলাম ভাইজান আসেন। জি হুজুর বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি এটাই পড়বেন। কফ নুন পেশ কুন, কফ দেখা পাচ্ছেন ভাই, ওটা একটু দেখে পড়েন। কাপ কাপ, হ্যাঁ, কাফ বলবেন, কফ নয়। কাপ নুন পেশ কুন, হ্যাঁ, মাশাআল্লাহ, এটাই পড়েন। মিম জবর মা, র জবর র, মর, দদ দুই পেশ দুন, মরাদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, দেখেছেন কত সুন্দর লাগছে।
আপনাদেরও ভালো লাগবে দেখবেন, যখন ভালো করে পড়তে পারবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এবার আসবেন র রনি ব ভাইজান। হ্যাঁ, আপনি মিউট করে নেবেন। রনি ভাইজান আসেন তো। রনি ভাইজান, জি হুজুর। হ্যাঁ আপনি এটাই পড়বেন। দেখেন এই যে দাগ দিয়ে দিচ্ছি, এখনই দাগ দিয়ে দিচ্ছি, এটাই পড়েন। র জবর র, হ্যাঁ, সিন, সিন হাক পেশ হু। একটু একটু দেখে পড়েন। সিন হা আছে কি, সিনের পরে হা অক্ষর আছে কি? সিন, এটা হা, এটা দেখা পাচ্ছেন, এটা দেখেন, দেখেন। হামজা। না, এটা তো ওয়াও। সিন ওয়াও, ওয়াও মাত্রা, সিন ওয়াও পেশ সু, রসু, সিন ওয়াও পেশ সু। সু টান দেন, ও লাম, মাত্রা, ও মাত্রা টান হবে তো। সিন সিন। আরে সিন, বাবা বন্ধ কর না, মাথাটা খারাপ করে দিস না। সিন ওয়াও পেশ সু। সিন ওয়াও পেশ হুম, সু। লাম দুই না 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 জবর, না 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 লাম না, দুই। হয়নি ভাইজান। রসু, এটা দুটো এক করবেন তো। রসু, র জবর র, সিন, সিন লাম সিন পেশ সিন লু। ওয়াও, সিন ওয়াও পেশ সু, সিন, সিন ওয়াও পেশ সু। রসু। রসু। সু লাম বলবেন দুই, না, সু লাম টানেন, টেনে লম্বা করেন আওয়াজটা, সু। সু। হ্যাঁ, রসু। রসু। হ্যাঁ, তারপরে লাম পরে দুই পেশ লু। লুন, লুন, লুল। লুন। রসুরুল। লাম দুপেশ লুন, লুন, লুন। লহস্যু নুন। দন্তেন ন, লুন, হ্যাঁ। লহস্যৌ দন্তেন ন, লুন। লুন। রসুলুন, হ্যাঁ। আ- রসুলুন। আচ্ছা ঠিক আছে, এবার আসবেন রাকিবুল খান ভাইজান, আসেন তো। রাকিবুল খান ভাইজান পড়েন এটা, এই যে দাগ দিয়ে দিয়েছি। ওয়াও পেশ উ, একটু দেখে পড়েন, এই যে দাগটা দিয়েছি। ওয়াও, ওয়াও, হা পেশ উ, এটা ও না, এটা হা বলবেন, শুধুমাত্র হা, পেশ হু। হা পেশ, হা পেশ বু, হ্যাঁ, দাল দুই জয়, দাল দুই জবর দা, দাল দুজাবার দান বলবেন, ঠিক আছে? ওই জন্য বলেছি, আমি ওই দাল জন্যই দুই বলেছি জবর দান। যে ওই জাবান, দুজাবার দুজের দুপেশের পড়াটা মুখস্থ করবেন, না দেখে সবাই পড়বেন, বুঝতে পেরেছেন? এটা যদি পড়ে, যদি এই কথাটা শুনে বুঝতে পেরেছি। পড়েন আপনারা, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। এখন কোন কোন ভাইজান এসেছেন নতুন করে ক্লাসে, সেই, হ্যাঁ, চাঁদ, এমডি চাঁদ ভাইজান বলেন তো এটা, এই শেষেরটা পড়েন। আসেন ভাই, এই শেষেরটা পড়েন চাঁদ ভাইজান। গইন, গইন আলিফ জবর গ, হ্যাঁ, আরো টানেন, গইন আলিফ জাবার গ, আলিফ মাত্রা ওটা। গইন আলিফ জবর গ, হ্যাঁ, সিন, সিনজের সা, সিনজের সি, হ্যাঁ, গসি, মাস গসি, মাশাল্লাহ, তারপর আহ, কফ, কফ দুজ, কফ দুজের কি, কফ দুজের কিত, কিন, কিন, কিন। কফ দুজের কফ বলেন দুজের কিন, কিন, হ্যাঁ। কফ কিন, গসিকিন বলেন। কজ, ক দুজের কিন, গসিকিন, পুরোটা, গজের গিন, এই পুরো পড়াটা পড়েন, গ সিকিন, সিকিন, গ, সি পড়েন। গসিকিন। হ্যাঁ, ভালো করে পড়বেন, ঠিক আছে ভাইজান? দেখেন, আমি মাঝে মাঝে একটা একটা কথা বলবো ক্লাসের মাঝে, এটি শুনবেন, ভালো লাগবে। আর একটু বুঝবেন, আমি যে বলছি, যে কথাটা শুনবেন আর নিজের দিমাগ দিয়ে একটু ভাববেন, কথাটা মেলাবেন। সবার প্রথমে হ্যাঁ না বলবেন, মানে মিউট বন্ধ অবস্থায় বলবেন। চাঁদ ভাইজান মিউটটা খোলা, উনি শুধু মিউট খোলা থাকবে, আপনি বলবেন। সর্বপ্রথম যখন ক্লাসে, মানে ভিডিওটা দেখেছিলেন আমাদের দারুল আমাল একাডেমির এই বড় হুজুরের ভিডিওটা, মনে শখ জেগেছিল সবার প্রথমে যখন ক্লাসে জয়েন হননি, ভর্তি এখানে হননি, যখন তখন
যে পারবো, মনে হয় ভয় ভয় লাগছিল যে মনে হয় পারবো না। ঠিকই, ও, যাই হোক, একবার মন আগিয়েছে, দুবার পিছিয়েছে, আবার শেষমেশ কি করেছেন, আল্লাহর ওপর ভরসা করে আগিয়েছেন, যে যা হয় হবে, যে আমাকে পারতেই হবে কিংবা আমি পারবো, এই মনের বিশ্বাস নিয়ে এসেছেন। তাই তো? এসেছে প্রথম প্রথম যখন ক্লাস করেছেন দেখেছেন মনে হচ্ছিল, ভয় ভয় হচ্ছিল, পারবো পড়তে, পারবো পড়তে। দেখেন হাফ দেখতে দেখতে আল্লাহ রহমতে হাফের বেশি হয়ে গেল। 22 নম্বর সবক আছে, আজকের 14 নম্বর হয়ে গেল, মানে হাফের বেশি হয়ে গেল। এবার বুঝতে পারছেন, আপনারা পারবেন, সব মানুষ পারবে, মনের গতি থাকলে, মনের ইচ্ছা থাকলে সবাই পারবেন। পৃথিবীর বুকে বড় শক্তি হলো, বারবার বলি, মনের শক্তি। পেরে যাবেন ইনশাল্লাহ। আমি বারবার বলছি, হাফের বেশি হয়ে গেল, পিছনের পড়াগুলো পড়বেন। আর যে ওই যে মাখরাজের পড়াটা, প্রথমে যে আলিফ কোথা থেকে উচ্চারণ হয়, বা কোথা থেকে উচ্চারণ হয়, বাইর হওয়ার জায়গা কোথায়, ওটাই কিন্তু ওই কিতাবটা খুলে, বুঝতে পেরেছেন, ওগুলো পরীক্ষা ভালো করে পরীক্ষায় ধরা হবে, ওইগুলো পড়বেন, যে বা কোথা থেকে বাইর হয়, তখন বলবেন দুই ঠোঁটের ভিজা জায়গা হতে বা বাহির হয়। এইরকমই পুরো লেখা আছে ওখানে বাংলা। এই যখন একটু দেখিয়ে দিই, দেখেন, দেখবেন এগুলোই পড়বেন, সব ভাইজানকে বলছি, দেখেন, যেমন আজকের একটা পরীক্ষা হলো, ভাইজানদেরকে সব বারবার বলেছি, কেউ পড়েনি। আর পরীক্ষা এই দেখেন, এই পড়াগুলো দেখেছেন, এই দেখেন, মোট 29টি অক্ষর, 18টি মাখরাজ, উচ্চারণের উৎপত্তি স্থল, বুঝতে পেরেছেন, মানে 18টি জায়গা থেকে 29টি অক্ষর বার হয়। যেমন এই 6টি অক্ষর 3টি ওই জায়গা থেকে, এই দেখেন, হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। এইটাই মুখস্থ করবেন, বারবার পড়বেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, চেষ্টা করবেন। দেখেন, এই দেখেন, এই যখন তা আমরা পড়েছেন, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা। এই তা, দাল, ত, দেখেছেন 3টি অক্ষর থেকে বার হয়। সামনের এই জিভের আগা, এই এই যে আগা, আর সামনের উপরে দাঁতের গোড়া, এই দিয়ে দাঁতের গোড়া লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। এইগুলো পুরো মুখস্থ করবেন, দেখেন এই না 18টা, দেখেছেন, এই দেখেন মুখস্থ করবেন, এগুলো পরীক্ষায় আসবে। বারবার বলছি, এই পরীক্ষা এগুলো খুব সুন্দর করে, যে ভাইটা পরীক্ষা আসবে, পরীক্ষা যদি ফার্স্ট হতে পারেন, বুঝতে পেরেছেন, আমাদের দারুল আমাল একাডেমির তরফ থেকে তাকে সুসম্মানিত করা হয়। মানে এই ইউটিউবে তাকে নিয়ে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়, বুঝতে পেরেছেন। এগুলো সব ভাইজানকে বলে দিচ্ছি, পড়বেন ভালো করে। হ্যাঁ, এবার আমরা সবকে ফিরে আসবো। দেখেন এই 14 নম্বর সবক যা বলেছিলাম, এইটাই পড়লেন, এইটাই পড়েছেন, ঠিক আছে। আচ্ছা, এবারে আসবেন, চাঁদ ভাইজান হয়ে গিয়েছে, রনি ভাইজান, আশরাফুল ভাইজান। এবার আসবেন সরওয়ারে আলম, সরওয়ার ভাইজান আসবেন, নতুন এসেছেন, সরওয়ার ভাইজান আসেন তো, সরওয়ার ভাইজান আসেন, একটু তাড়াতাড়ি আসবেন সরওয়ার ভাইজান। আর সুরজ মন্ডল ভাইজান, দুজন আসেন, সরওয়ার ভাই, সুরজ ভাই, সরওয়াজ ভাই, সুরজ ভাই, সরওয়াজ ভাই, সুরজ ভাই, দুজন আসেন। রাকিবুল খান ভাইজান আসেন না, রাকিবুল ভাইজান আর আসবেন না, ঠিক আছে। হ্যাঁ, রাকিবুল খান ভাইজান আসবেন না, এখনই যে ভাইটা আসলেন আসেন, সরওয়ার আর, হ্যাঁ সরোয়ার ভাইজান এসেছেন, ঠিক আছে। সরোয়ার ভাইজান আপনি পড়বেন, আপনি শেষে এসেছেন, তাহলে সব ভাইজানকে বলছি, একটু সময় হলেও দেখে, একটু সময়, যদি একটু সময় বার করে নিয়ে, একটা মাস তো পড়ছেন, যদি ক্লাস ভিডিও আর বড় হুজুরের রেকর্ডিংটা যদি প্রতিদিন এই ক্লাস হয়ে যাচ্ছে, মানে আজকের কালকে দিন সারা দিন সময় থাকছে, আজকের রাতে যদি শুনে নিতে পারেন ভালো, কালকে যদি দেখে নেবেন, দেখবেন পড়া খুব সুন্দর হয়ে যাবে, দেখবেন একটু সময় করে শুনবেন। সরোয়ার ভাইজান আপনি পড়েন তো, হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান, এরকমই করে পড়েন। আমার এখনো হয়নি হুজুর। হয়নি জানেন, আমি তো নতুন পড়া পড়াচ্ছি, আপনি পড়েন, এই তো বলে দিচ্ছি, ভুল যদি হয় আমি বলে দেব। হামজা দুজাবার হ্যাঁ আমি আন, পড়ছি, আমি পড়ছি। হ্যাঁ বলেন বলেন, হুম, পড়বো। হ্যাঁ পড়েন। হামজা দুজাবার, হামজা, হামজা দু যাবার আন, বা দু যাবার বান, তা হ্যাঁ, দু যাবার তান, তা দু যাবার সান, জিম দু যাবার জান, হা দু যাবার হান, খ দু যাবার খান, খ দাল দু দুজাবার যাবার খান, দান, খান বলছেন কেন, খন, খ, খটাই খ হলো দু পুরো যাবার অক্ষর। খন। শোনেন শোনেন, সব ভাইজানকে হ্যাঁ বলছি, পুরো করে, হ্যাঁ হ্যাঁ সবক নাম্বার ঠিক। 1-এ আর সবক নাম্বার 2-এ মোট কত পড়েছিলেন, 7টি অক্ষর পুর, তার মধ্যে কিন্তু খ আর আছে। চোখ পুরো। হ্যাঁ, ওই পুরো অক্ষর করে জি। মনে রাখবেন, ঠিক আছে।
হ্যাঁ পড়েন জি। তারপর। এটা কি পড়েন তো? নুন দু জবর নান। হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করছি, নুন দুজের কি হয়? নুন দুজের? নুন দুজের নিন। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেবেন। সরোয়ার ভাইজান পড়েন এবারে। এটাই পড়েন তো, সরোয়ারে আলম ভাইজান পড়েন, এটাই পড়েন। কফ দুসাবার কন পড়েন। সরোয়ার ভাই কথা বলেন, সরোয়ার ভাই কথা বলেন, ও ভাইজান। আচ্ছা, আসেননি ভাই, মিউট খোলা আছে, কথা বলছে না। আচ্ছা, এবারে বলবেন সুরজ মন্ডল ভাইজান, সুরজ মন্ডল ভাইজান আসেন। জি হুজুর। আচ্ছা, আপনি এই ডাল থেকে দু পেশ লাগিয়ে পড়বেন, ডাল দু পেশ তুন পড়েন তো। ডাল দু পেশ তুন। ডাল দা- দু পেশ তুন, হ্যাঁ জাল দু পেশ তুন, হ্যাঁ র দু পেশ রুন, হ্যাঁ জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, শিন দু পেশ শুন, মাশাআল্লাহ। صاد صاد দু পেশ শুন, হ্যাঁ জ দু পেশ জুন, হুম, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, হ্যাঁ আইন দু পেশ উন, গইন দু পেশ গুন, ফা হ্যাঁ দু পেশ ফুন, হ্যাঁ। কফ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, আচ্ছা আপনি, লাম দু আচ্ছা পেশ লুন। ভাইজান, আপনি মিউটটা করে নেবেন। এবারে পড়বেন। ঠিকই আছে, ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে কি পড়বেন? এই পড়াগুলো পুরোটাই মুখস্থ করবেন, সব ভাইজানকে বলছি। এইখান দিয়ে শুরু করবেন, এখানেই শেষ করবেন। প্রথমে জাবার দুজাবার লাগিয়ে পড়বেন, যেমন বলেছিলাম সবক নাম্বার 5-এ হামজা জাবার আ বা আজাবার বা, এগুলো মুখস্থ করতে বলেছিলাম। পুরিয়া পর্যন্ত করলেন। হামজা জের ই, বা জের বি, তা জের তি, এরকম মুখস্থ করেছিলেন তো। হামজা পেশ উ, বা পেশ বু, এই সেম এরকম। এটা ওটা এক জাবার পড়েছিলেন, এটা দুজাবার দুজের দু পেশ লাগিয়ে পড়বেন। হামজা দুজাবার আন, বা দুজাবার বান, একটা না দেখে মুখস্থ, কিতাব দেখবেন না, মুখস্থ করে আসবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, এবারে এখানে প্রথম ক্লাস শেষ হচ্ছে, দ্বিতীয় জুমে চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি